This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রতিমা নিরঞ্জন চলছে ঘাটে ঘাটে, আমরা সেখানকার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বিসর্জন চলছে, ঘাট পরিষ্কারের কাজও সমান তালে জারি রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে সুরক্ষার বন্দোবস্ত। যে জল পুলিশ বা রিভার ট্রাফিক পুলিশ রয়েছে তারা এখন নজরদারি করছে। সকাল থেকে তৎপরতা দেখা যাচ্ছে ঘাটে ঘাটে। বহু বাড়ির প্রতিমা বিসর্জন শুরু হয়ে গিয়েছে। 400-রও বেশি, গতকাল থেকে 400-রও বেশি প্রতিমা নিরঞ্জন হয়েছে বলে আমরা জানতে পারছি। সোমা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সোমা, এখন কি পরিস্থিতি? কারণ একদিকে তুমি জানাচ্ছিলে যে জোয়ার ছিল নদীতে, তো সেই দিক থেকে এখন কি ছবি, কতগুলো প্রতিমা নিরঞ্জন হলো, সামগ্রিক ছবি? হ্যাঁ দেখো, আজ সকাল থেকে এখনো পর্যন্ত 4টে প্রতিমা বিসর্জন হয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ একেবারেই বাবুঘাটে বাজি কদমতলা ঘাট যেটা আছে সেখানে প্রতিমা কিন্তু পরপর আসতে শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছ যে এটা কিন্তু একটা বারোয়ারি পুজোর যে প্রতিমা, সেই বারোয়ারি পুজোর প্রতিমা, সেই প্রতিমা নিয়ে আসা হয়েছে প্রতিমা নিরঞ্জনের জন্য। পাশাপাশি দেখো যে শুধুমাত্র যে একটি বারোয়ারি পুজোর প্রতিমা এমনটা নয়, আমরা দেখতে পাচ্ছি যে এখন এখানে দুটো প্রতিমা, অর্থাৎ দুটো বারোয়ারি পুজোর যে প্রতিমা সেই প্রতিমা নিয়ে আসা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে অর্থাৎ বাবুঘাটে যে জায়গাটি করে দেওয়া হয়েছে, এখানে প্রতিমা প্রথমে নামাতে হচ্ছে, তারপরেই কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ প্রতিমার সঙ্গে যারা রয়েছেন লোকজন, বেশি লোকজনকে কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। কলকাতা পুলিশের তরফ থেকে ভলেন্টিয়াররা রয়েছেন। যেহেতু দেখো একটা আবহাওয়ার একটা বিপর্যয়ের আশঙ্কা রয়েছে, অর্থাৎ ভারী বৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে গঙ্গায় কিন্তু জোয়ারও চলছে, তাই বেশি মানুষকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না। যারা প্রতিমা নিয়ে যাবেন, অর্থাৎ দেখতেই পাচ্ছ এখানে যে লরি করে প্রতিমা নিয়ে আসা হয়েছে, মুটেরা যারা রয়েছেন তারা প্রতিমা ভেতরে নিয়ে যাবে, তার সঙ্গে দুজন যেতে পারবে। তবুও কিন্তু নির্দিষ্ট একটা জায়গা করে দিয়েছে, অর্থাৎ গঙ্গার ঘাটেরও কিন্তু নির্দিষ্ট একটি জায়গা রয়েছে যেই পর্যন্ত তারা যেতে পারবেন, অর্থাৎ প্রতিমা নিয়ে তারা যেতে পারবেন। আমি একটু তোমাকে গঙ্গার ছবিটাই দেখাই। দেখো গঙ্গা আমরা সকাল থেকে দেখছি একদিকে যেমন প্রতিমা নিরঞ্জন চলছে, অপরদিকে কিন্তু গঙ্গার ঘাট পরিষ্কার রাখার দায়িত্ব সেটাও কিন্তু পুরসভার একটা বড় দায়িত্ব। পুরসভার তরফ থেকে কিন্তু যখনই এই প্রতিমা গঙ্গায় ভাসানো হচ্ছে, তখনই কিন্তু যে কাঠামো রয়েছে সেই কাঠামো কিন্তু তারা তৎপরতার সঙ্গে তুলে দিচ্ছেন এবং ফুল এবং পুজোর সামগ্রী যেগুলো রয়েছে সেগুলো কিন্তু একটি নির্দিষ্ট জায়গায় ফেলা হচ্ছে। তবে দেখো পরপর এখন প্রতিমা আসছে, দেখতেই পাচ্ছ এই নিরঞ্জন চলছে, আর তার সঙ্গে সঙ্গে কলকাতা পুরসভার যেটা বড় দায়িত্ব সুরক্ষা এবং গঙ্গা পরিষ্কার রাখা, সেই দুটো কাজও চলছে। সবকিছু একটা আলাদা জায়গা আছে, আর সবাই এমনি নিজেতেও একটু ডিসিপ্লিন হয়ে গেছে, সবাই নিজেদেরই বোঝে যে কোথায় কি করতে হবে, তো সেরকম এলোমেলো ব্যাপারটা এখানে নেই। নিরাপত্তা কেমন দেখছেন? নিরাপত্তা খুবই ভালো আছে, সব দেখতে পাচ্ছেন সবাই মানে একদম সিস্টেম্যাটিক পার্কিং আসছে, লোকজন যেখান থেকে নেওয়ার ব্যাপার সেটা হচ্ছে। মা তো চলে যাচ্ছে, কদিন তো খুব ভালো লাগলো, এবং মার জন্য খুব খারাপ হচ্ছে, খুবই খারাপ লাগছে। সারা বছর তো মা আসবে করে একটা আনন্দে থাকি, মা এই যে চলে যাচ্ছে এই সময়টা আমাদের খুবই খারাপ লাগছে। আর এই প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে শহরের একটা আবাসনে ধুমধুমার কাণ্ড বাঁধল। এখানে দুটো পুজো হয়, একটা বিলাসবহুল আবাসনে দশমীর রাতে একটি বিসর্জন, আর অন্য পুজোর বিসর্জন হবে আজ একাদশীতে। কিন্তু এই দুটো পুজো ঘিরে আবাসনের বাসিন্দাদের মধ্যে একটা রেষারেষি, দরুন বিবাদ, তর্কাতর্কি আর হাতাহাতি, মারামারি পর্যন্ত হয়। পরিস্থিতি এতটাই বেগতিক হয় যে পুলিশ আসে এই আবাসনে। এক পক্ষের অভিযোগ, বাঁশের ব্যারিকেড খুলে নেওয়ার অনুরোধ করলেও অন্য পক্ষ কান দেয়নি। পরে পুলিশ হস্তক্ষেপ করে এবং ঠাকুর বিসর্জনের জন্য তারপর নিয়ে যাওয়া হয়। বিগত 2 বছর ধরে ইনক্লুডিং দিস ইয়ার আমাদের দুটো পুজো হচ্ছে। ইচ্ছে করে ইন্টেনশনালি এইখানে এই বাঁশ এবং এই কাপড়ের এই স্ট্রাকচার জবরদস্তি করে গায়ে জোয়ারি করে এখানে টানিয়ে রাখা হয়েছে। আমাদের গর্ব, আমাদের প্রণম্য পূজনীয় মা দুর্গাকে যাতে এখান থেকে আমরা পরিক্রমা করে ভাসান না দিতে পারি। কন্টিনিউয়াসলি মহিলাদেরকে গালাগালি দেওয়া হয়েছে, আমার মাকে তেড়ে আসা হয়েছে, আমাকে তেড়ে মারতে আসা হয়েছে। আমি ধিক্কার জানাই। ইচ্ছাকৃত, পুরো ইচ্ছাকৃত। মেলটাও করা হয়েছিল যে আমাদের 3 তারিখে বিসর্জন, সেটাও বলে দেওয়া হয়েছিল মেল করে, তা পুরো ইচ্ছাকৃত। না, একবারই আগের বার নিয়ে গেছে, যেহেতু আমরা আগে আমাদের একটাই পুজো হতো 7 বছর ধরে, এই 2 বছর ধরে ওরা ওটা আলাদা করে পুজো করছে। 2 বছর ধরে আগের বারে এটা দিয়ে নিয়ে গেছে, আর এবার এটা দিয়ে আমরা বলছি আমাদের এবার ঠাকুর আছে,
প্যান্ডেল আছে, স্টেজ আছে, আপনারা অন্য জায়গা দিয়ে ওই আরো তো আছে। ইমামিটা তো বিরাট বড় জায়গা না, এইটা দিয়েই যাবে ওরা। আর এই প্রতিমা নিরঞ্জন নিয়ে মুর্শিদাবাদে তুলকালাম বাঁধে। দুর্গাপুজোর বিসর্জনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়, ক্ষোভ। আর শুধু তাই নয়, পুলিশ অফিসারের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যান। তর্কাতর্কি হয় শামসেরগঞ্জ থানার আইসির। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তিতে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি ধুলিয়ান গঙ্গার ঘাটে প্রতিমা নিরঞ্জনের সময় এই ঘটনা ঘটে। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যান। আর এই বালুরঘাটে দুর্গাপুজোর শোভাযাত্রাতে রাজনীতির ছোঁয়া দেখা যাচ্ছে। বিজয়া দশমীর শোভাযাত্রা ঘিরে বালুরঘাটে বিজেপি আর তৃণমূলের মধ্যে ঠান্ডা একটা লড়াই। দশমীর রাতে বালুরঘাট থানা মোড়ের একদিকে শাসক দল তৃণমূলের সহায়তা মঞ্চ তৈরি হয়েছে, আর তার কিছুটা দূরেই বালুরঘাটের সাংসদ অর্থাৎ সুকান্ত মজুমদার, তার নামে মঞ্চ তৈরি করেছে বিজেপি। বিজেপির মঞ্চে আবার বসেও আছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ অন্যান্য নেতৃত্ব। অন্যদিকে তৃণমূলের মঞ্চে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র আর টাউন সভাপতি সুভাষ চাকি সহ অন্যান্যরা ছিলেন। দুই তরফেই শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে তুলে দেয় ঠান্ডা পানীয় আর জলের বোতল, জানানো হয় বিজয়ের শুভেচ্ছা। তৃণমূলের মঞ্চ থেকে রাজনৈতিক স্লোগান তোলার অভিযোগ তুলেছে বিজেপি, আর পাল্টা শাসক দলের দাবি বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার নিজেই দুর্গাপুজো নিয়ে রাজনীতি করছেন। একাধিক ক্লাবকে আর্থিক সুযোগ পাইয়ে দেওয়ার কথাও বলা হয়েছে বলে অভিযোগ করেছে শাসক দল। আমরা জাজেদের একটি টিম তৈরি করেছি, সেই জাজেদের টিম তারা সিদ্ধান্ত নেবেন কারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হবে। প্রত্যেকের জন্য আর্থিক পুরস্কার এবং সার্টিফিকেট থাকবে। শুধু তাই নয়, প্রতি ব্লকে এবং মিউনিসিপ্যালিটিতে 3টে করে পুজো, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার তাদের জন্য ঘোষণা করা হয়েছে। যেহেতু আমরা এবার সাংসদ শোভাযাত্রা প্রতিযোগিতা শুরু করতে চলেছি, ওদের মনে হয়েছে ওদের কার্নিভাল মনে হয় এতে মার খেয়ে যাবে, তো সেই জন্য তারা সমস্ত রকম চেষ্টা করেছে ব্যাপারটাকে ঝামেলা পাকানোর জন্য, যাকে এক কথায় বলে। কিন্তু যদি এক কথায় প্রকাশ করি আজকে তৃণমূলের আচরণ, এটাকে নিখাত অসভ্যতা বলে এবং মূর্খতা বলে। আমরা দলের নাম দিয়ে করেছি, আমরা তো লুকিয়ে খেলি না, ঘোমটার নিচে আমরা খ্যামটা নাচিনি তো। কিন্তু ওনারা বারবার সেই খেলাটা খেলবার চেষ্টা করছেন। আমরা ধরেছি, আমরা খেলবো। তাতে আমাদের নির্দিষ্ট কিছু গান বাজনা আছে, সেগুলো আমরা বাজিয়েছি, তো কী হয়েছে? তাতে কোনো অসুবিধা কী আছে? মানুষ বিচার করবে, ভোটের আঙ্গিনে মানুষ বিচার করবে। সুকান্তবাবু এইভাবে যে মানুষের কাছে পৌঁছাচ্ছে, অনেক লোভনীয় করেছেন। আমাদের আগামীতে কার্নিভাল আছে, কার্নিভালকে ব্যর্থ করবার জন্য উনি চক্রান্ত করছেন। আজকে শোভাযাত্রাকে ব্যর্থ করার জন্য উনি চক্রান্ত করছেন। মানুষ সেটা বুঝতে পারছে।